নমস্কার। আমরা এই ভিডিওতে বৃষ রাশির মার্চ মাসের রাশিফল একটু জেনে নেব কি বলছে বৃষ রাশির ক্ষেত্রে মার্চ মাস 2024। প্রথমে আমরা একটু দেখে নেব নটা প্ল্যানেটের বৃষ রাশি সাপেক্ষে এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, লগ্ন সাপেক্ষেও দেখতে পারেন কীরকম থাকছে ট্রানজিটটা নটা প্ল্যানেটের। প্রথমে যদি দেখি আপনার লগ্নপতি রাশিপতি শুক্র নবমভাবে থাকছে, ভাগ্যভাবে মিত্র গৃহে খুব ভালো ট্রানজিশন। 7 মার্চের পরে দশমভাবে চলে যাবে। পঞ্চমভাবে থাকছে কেতু, মঙ্গল এই মাসে কিন্তু 15 তারিখ পর্যন্ত উচ্চস্থ অবস্থায় থাকছে মকর রাশি স্থানে ভাগ্যভাবে। যদিও বৃষ রাশির ক্ষেত্রে ঠিক কারক প্ল্যানেট নয়, তথাপি মঙ্গলের এই ট্রানজিশনটা আপনাদের অনেক ক্ষেত্রে অনেক শুভ ইঙ্গিত করছে। আস্তে আস্তে আমরা দেখব পরবর্তী আলোচনাতে। তো 15 তারিখ পর্যন্ত মঙ্গল উচ্চস্থ অবস্থায় নবমভাবে থাকছে, এরপরে দশমভাবে। সূর্য আপনার চতুর্থ পতি 14 তারিখ পর্যন্ত থাকছে দশমভাবে, যেটা শনির ক্ষেত্র। এখানে বুধও থাকছে, বুধ থাকছে 7 তারিখ পর্যন্ত, এরপরে বুধ কিন্তু নিচস্থ হচ্ছে। মীন রাশি স্থানে রাহুযুক্ত হয়ে বুধ থাকবে। বুধের আরেকটা ট্রানজিশন হবে 26 তারিখ, চলে আসবে মেষ রাশি স্থানে, এবং আপনার দ্বাদশভাবে মেষ রাশি স্থানে থাকছে বৃহস্পতি। শনি থাকছে অ্যাজ ইউজুয়াল 10th হাউসে শনি থাকা 15 তারিখের পরে বেশি ভালো। যেটা হচ্ছে সেটা হচ্ছে ষষ্ঠ পঞ্চ মহাপুরুষ যোগে থাকছে। সূর্য শনি একত্রে থাকে যখন, তখন এই যোগটা একটু কম প্রভাব থাকবে, কিন্তু সূর্য যখন এখান থেকে ট্রানজিট হয়ে চলে যাবে আপনার একাদশভাবে মীন রাশি স্থানে, তখন শনি এখানে অ্যাবসলিউট যেটা ষষ্ঠ পঞ্চ মহাপুরুষ যোগ, যে 5টা পঞ্চ মহাপুরুষ যোগ আছে তার মধ্যে একটা খুব ভালো যোগ করে তৈরি থাকছে। মঙ্গল থাকছে উচ্চস্থ অবস্থায়, এটা খুব ভালো ট্রানজিশন। বুধাদিত্য যোগ মাঝে মাঝে থাকছে, যেমন হচ্ছে 7 তারিখ পর্যন্ত বুধাদিত্য যোগ থাকছে, তারপরে আবার একাদশভাবে সূর্য এবং বুধের কম্বিনেশনে সেখানেও কিছুটা থাকছে। মাস যখন শুরু হচ্ছে চন্দ্র থাকছে বৃহস্পতির সাপেক্ষে সপ্তমে, দুদিন কিন্তু থাকছে গজকেশরী যোগে। এই দুদিন মাস যখন শুরু হচ্ছে 1-2 তারিখে যেসব বাচ্চারা জন্ম হবে তাদের কিন্তু গজকেশরী যোগ নিয়ে জন্ম হতে পারে। ধনযোগ কিছুটা থাকছে, তবে খরচার আধিক্য একটু বৃষ রাশির ক্ষেত্রে এই মাসে একটু বেশি থাকছে। চলুন আমরা এবারে ডিটেলস এক এক করে দেখি। প্রথমে দেখুন আপনার রাশিপতি শুক্র, গোচরটা কিন্তু খুব ভালো। দেখুন মিত্র গৃহে শনি আর শুক্র কম্প্যাটিবিলিটি মানে মিত্র ধরা হয়, তো নবমভাবে থাকছে 7 তারিখ পর্যন্ত ভাগ্যভাবে, এবং এরপরে দশমভাবে থাকছে। শনির গৃহে মিত্রভাবে থাকছে, তো এখানে কেন্দ্র ত্রিকোণ রাজযোগও তৈরি হচ্ছে। তো শুক্রের এই শুভ গোচর কী হতে পারে, আপনার যেহেতু রাশিপতি শুক্র, তো পদ প্রতিষ্ঠা সম্মান আপনার স্টেটাস এগুলো বাড়বে। ধন পয়সা আর্থিক সুখ প্রেম বিবাহ এইসবের জন্য ওভারঅলভাবে এটা ভালো লাভ দিতে পারে। কিছু স্পেসিফিক দিনে আপনাদের এই ভাগ্যগুলো, যেহেতু আপনাদের রাশিপতির ভালো গোচর চলছে, সেগুলো একটু বেশি লাভ বা বেশি আপনি প্রকৃতির থেকে সংযোগ বা ভাগ্যের সহযোগিতা পেতে পারেন। সেই তারিখগুলো হলো 5 তারিখ, 6 তারিখ, 13 তারিখ, 14 তারিখ এবং 23 তারিখ। এই তারিখগুলো খুব শুভ মনে হচ্ছে ইন জেনারেলভাবে। এটা কিন্তু একটা জেনারেল ডিসকাশন হচ্ছে। ব্যক্তিগত কুণ্ডলী এবং সেখানে গ্রহদের অবস্থান, বলবত্তা, দশা এগুলো আরও ফ্যাক্টর আছে। ইন জেনারেলভাবে এই দিনগুলো কিন্তু আপনাদের জন্য এই মাসে খুব শুভ মনে হচ্ছে, ভাগ্যশালী ইভেন্টগুলো হতে পারে। স্বাস্থ্যের দিক থেকে ভালো, কিন্তু 15 তারিখের পরে সূর্য একাদশভাবে রাহুযুক্ত অবস্থায় যখন থাকছে, তখন কিন্তু একটু আপনাদের চোখের যাদের পুরনো প্রবলেম আছে সেখানে কিন্তু একটু সমস্যা বাড়তে পারে। ষষ্ঠ ভাবটা খুব অ্যাক্টিভ থাকছে, ধার নেওয়ার ক্ষেত্রে, লোন পাওয়ার ক্ষেত্রে বা লোন রিপেমেন্ট করার ক্ষেত্রে ভালো অপরচুনিটি আসতে পারে। যারা লোন ফোন নিতে চাইছেন, কিছু ক্রেডিট নিয়ে ব্যবসা শুরু করতে চাইছেন, ব্যবসা এক্সপ্যানশন করতে চাইছেন, পারিবারিক কোনো কাজের জন্য লোন নিতে চাইছেন, তার জন্য কিন্তু আপনাদের এই মাসটা খুব ভালো দেখাচ্ছে। 7 মার্চের পরে শনি শুক্র যে রাজযোগ তৈরি হচ্ছে, এটা আপনাকে প্রফেশনে, আপনার কর্মক্ষেত্রে, চাকরি যারা করেন তাদের জন্য পদ প্রতিষ্ঠা, সম্মান, রিকগনিশন, প্রমোশন ইত্যাদি, এবং নতুন চাকরি, আরও ভালো চাকরি ইত্যাদির জন্য সব কিছু কিন্তু ভালো দেখাচ্ছে। এবং বেশি ভালো দেখাচ্ছে যারা প্রাইভেট ডোমেনে কাজ করেন, প্রাইভেট চাকরি করেন, তাদের জন্য একটু বেশি সংযোগ থাকছে। গভর্নমেন্ট চাকরির জন্যও ভালো,
তবে 14 মার্চের আগে পর্যন্ত এরকম যোগ কিছুটা থাকছে যারা গভর্নমেন্ট চাকরি করেন। সূর্যের এবং থাকার জন্য এখানে যে প্রভাবগুলো থাকছে বেশি ভালো, এর মধ্যে আবার কিছু তারিখ আছে যারা গভর্নমেন্ট চাকরি করেন, গভর্নমেন্ট ডোমেনে কিছু করেন, প্রফেশনালি অ্যাটাচ আছেন। 6 তারিখ, 7 তারিখ, 15 তারিখ, 24 তারিখ এই দিনগুলোতে ভালো রেজাল্ট পেতে পারেন সূর্যের ট্রানজিশনের জন্য। যেটা প্রথমে বললাম, ইনকাম ভালো হলেও কিন্তু খরচার আধিক্য থাকবে। একাদশের যে প্রতি বৃহস্পতি থাকছে দ্বাদশভাবে, তবে খরচাটা ভালো কাজের জন্য হবে এরকম ইঙ্গিতটা থাকছে। বৃহস্পতির এখান থেকে দৃষ্টি পড়ছে আপনার চতুর্থভাবে, ষষ্ঠভাবে, অষ্টমভাবে। চতুর্থভাবে দৃষ্টি পড়া এবং 4th হাউস লর্ড সূর্যের ট্রানজিটটা দশমভাবে 15 তারিখ এবং তারপরে একাদশভাবে থাকার জন্য জমি, ভূমি, বাহন ক্রয়, ফ্ল্যাট বা এই সংক্রান্ত যারা কাজকর্ম করেন বা আপনি নিজের পার্সোনালের কোনো পরিকল্পনা নিয়ে রেখেছেন এই মাসে করতে চাইছেন, তার জন্য খুব ভালো রেজাল্ট পাওয়া যেতে পারে, সাকসেস আসতে পারে। 1 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 10 তারিখ, 19 তারিখ এবং 29 তারিখ এই কাজগুলো আপনাদের সাকসেস হতে পারে, বেশি ভালো দেখাচ্ছে। ইনহেরিটেন্স সূত্রে যাদের পাওয়ার সম্ভাবনা আছে, ধরুন কোনো পাওয়ার সম্ভাবনা আছে, হচ্ছে না, মেটেরিয়ালাইজ হচ্ছে না, এই মাসটা কিন্তু তাদের জন্য যেসব বৃষরাশি ব্যক্তিরা আছেন এবং যাদের কুণ্ডলিতে ব্যাপারটা আছে, যাদের সম্ভাবনা আছে, তাদের এই মাসে কিন্তু সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকছে। যাদের কোর্ট কেস চলছে, ধরুন এই মাসে কোনো ভার্ডিক্ট বেরোবে বা এরকম ব্যাপার আপনার ফেভারে থাকা, এটা কিন্তু অনেকটাই থাকছে, পাল্লাটা ভারী আছে আপনার দিকে। কোর্ট কেস আপনার দিকে, আপনার উইন হওয়ার, কোর্ট কেসে বিজয় লাভ করার পাল্লা ভারী আপনার দিকে থাকছে। সূর্য 15 তারিখের আগে শনি যুক্ত থাকছে, তারপরে একাদশে আবার থাকছে রাহু যুক্ত হয়ে। তো এটা কিছুটা ইঙ্গিত করছে আপনার কর্মক্ষেত্রে বা পরিবারে পিতা, বসের সঙ্গে একটু ইগো রিলেটেড ইস্যুর জন্য ডিস্টেন্স বা একটু মনোমালিন্য বা আপনার রাগ ক্রোধের ফ্যাক্টরের জন্য কোনো সমস্যা ক্রিয়েট করা। যদি আপনার কুণ্ডলিতে এবং আপনার দশান্তর্দশা সেরকম চলছে, তাহলে কিন্তু একটু সাবধান থাকা দরকার। কেননা এই যে কম্বিনেশন সূর্যের সঙ্গে থাকছে, সেক্ষেত্রে এই সব যারা আপনার বস, পিতা, পরিবার, কর্মক্ষেত্রে যাদের আপনি রিপোর্ট করেন, তাদের সঙ্গে একটু প্রবলেম হতে পারে। তো আপনাকে এই জায়গাটা একটু ব্যালেন্সড ওয়েতে চলতে হবে আপার অথরিটির সঙ্গে ডিলিংয়ের ব্যাপারগুলোতে। এই মাসে বুধ, যেটা কমিউনিকেশনের কারগ্রহ প্ল্যানেট যেটা আমরা ধরি বুধ, এবং আপনার দ্বিতীয় ভাব থেকে আমরা দেখি কমিউনিকেশন, যে কমিউনিকেশন এক্সচেঞ্জ করছেন আপনি সোসাইটিতে, আপনার কর্মক্ষেত্রে। তো বুধ কিন্তু 7 তারিখের পরে নিচস্থ হচ্ছে। তো বিশেষ করে আপনার ফ্রেন্ড, পরিবার এবং সোশ্যাল সার্কেলে যেসব কমিউনিকেশন এক্সচেঞ্জ করছেন, কথাবার্তা বলছেন, খুব ভেবেচিন্তে বলা দরকার আছে। একটু লুজ টক হয়ে গেলে সেটা থেকে কিন্তু একটু বড় সমস্যা ক্রিয়েট হয়ে যেতে পারে। যে কোনো কাজকর্মের ডকুমেন্ট রিলেটেড যে ব্যাপারগুলো আছে সেগুলো খুব ভালো করে ক্রস চেক করে, তবে আপনাকে বারবার ক্রস চেক করে তারপরে ফাইনাল করে জমা দেওয়া বা সাবমিট করার দরকার হতে পারে। না হলে কিন্তু এরর আসতে পারে এবং তার জন্য বড় কোনো প্রবলেম ক্রিয়েট হয়ে যেতে পারে। বুধ এখানে কিন্তু নিচস্থ অবস্থায় এবং রাহুযুক্ত থাকছে। রাহু ইন্ডিকেট করে সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক্স বা ধরুন ডিজিটাল প্ল্যাটফর্ম, এগুলো ইন্ডিকেট করে। রাহুযুক্ত বুধ এবং নিচস্থ বুধ ইন্ডিকেট করছে আপনি হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, ইনস্টাগ্রামে বা সোশ্যাল মিডিয়া, ডিজিটাল ডোমেনে যে কমিউনিকেশনগুলো এক্সচেঞ্জ করছেন, সেখানে খুব সতর্ক থাকা উচিত। বা সেখানে যে লেখালেখি করছেন, সেখানেও কিন্তু সেই লেখালেখি করছেন, কমিউনিকেশন এক্সচেঞ্জ করছেন, সেগুলো সম্পর্কে যথেষ্ট প্রস অ্যান্ড কনস ভেবে চিনতে ডেলিভার করা উচিত, কেননা মিস রিপ্রেজেন্টেশন হয়ে যেতে পারে। কারণ বুধ নিচস্থ থাকছে এবং রাহুযুক্ত থাকছে, এবং এই যে ডিজিটাল প্ল্যাটফর্ম, ইলেকট্রনিক, এই জায়গাগুলো রাহু রিপ্রেজেন্ট করে। তো এই সম্পর্কে একটু সতর্ক থাকা দরকার। রাহু সূর্য একত্রে 15 মার্চের পরে, যেটা বললাম, চোখের সমস্যা কিন্তু যাদের ছিল তাদের বাড়তে পারে। পিতার একটু শারীরিক সমস্যা হতে পারে। 17 তারিখ, 18 তারিখ, 27 তারিখ, 28 তারিখ দিনগুলো একটু খারাপ দেখাচ্ছে। এই দিনগুলো একটু সতর্ক থাকা দরকার। আর্থিক দিক থেকে, ধনের দিক থেকে যদি দেখি, ইনকাম যথেষ্ট আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু উইদাউট প্ল্যানিংয়ে যদি কোনো আপনার ধনের এক্সপেন্ডিচার করেন, সেক্ষেত্রে কিন্তু অহেতুক বাজে খরচা হয়ে যেতে পারে। এই দিকটা একটু যথাযথ প্ল্যানিং করে খরচা করার দরকার আছে মনে হচ্ছে। এদিকটা একটু খেয়াল রাখা দরকার।
বিজনেস যারা করেন, 7th হাউস লর্ড দেখুন, বৃষ রাশির ক্ষেত্রে 7th হাউস লর্ড মঙ্গল উচ্চস্থ অবস্থায় ভাগ্যভাবে থাকছে। বিজনেসের ক্ষেত্রে কিছু ভাগ্যের সহযোগিতা, কিছু নতুন কিছু আরও এক্সপ্লোর করার জন্য এবং তার সহযোগিতা আপনার হতে পারে, বিজনেসে ভালো গ্রোথ হতে পারে, এরকম ইন্ডিকেশন থাকছে। শুক্রও এখানে থাকছে, মঙ্গল থাকছে টেকনিক্যাল ডোমেনে, এবং যারা ভোগ প্রসাধন সামগ্রী রিলেটেড যারা বিজনেস করেন তাদের জন্য একটু ভালো মনে হচ্ছে বিজনেসের গ্রোথ। হায়ার এডুকেশন জন্য কিন্তু খুব ভালো মনে হচ্ছে, যারা হায়ার এডুকেশনের জন্য প্রিপারেশন নিচ্ছেন এবং সেটা হায়ার এডুকেশনের জন্য দূরে, বিদেশে, অ্যাব্রডে চেষ্টা করলে সেগুলো সফল হতে পারে। বিদেশে যারা অলরেডি সেটেলড আছেন তাদের জন্য কিন্তু আরও ভালো প্রোগ্রেস এখানে করার জন্য এই মাসটা আপনাদের জন্য, যারা বৃষ রাশি আছেন তাদের খুব ভালো মনে হচ্ছে। তো আপনাদের আরও ভালো কি করা যেতে পারে সেগুলো একটু খেয়াল রাখা দরকার। আপনাদের কিন্তু অনেক প্রোগ্রেস দিতে পারে। অবশ্য আপনাদের ব্যক্তিগত ন্যাটাল কুণ্ডলী এবং দশা সাপোর্টিভ থাকলে এগুলো আপনাদের বেশি ম্যাচিওর করতে পারে। যারা হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে আছেন, বিভিন্ন সেবা প্রতিষ্ঠান বা এরকম আছেন, ডক্টর বা এরকম আছেন, বা এই রিলেটেড ফিল্ডে যারা কাজ করেন, যারা এনজিও চালান, তাদের জন্য এই মাসটায় খুব ভালো কর্মক্ষেত্রে প্রোগ্রেস হতে পারে। 5th হাউসে কেতু এবং অপোজিটে রাহুর অ্যাসপেক্ট থাকার জন্য স্টুডেন্টদের পড়াশোনার ক্ষেত্রে একটু অমনোযোগিতা এবং ভালো না লাগা, কোনো সাবজেক্টে ভালো না লাগা, তার জন্য একটু পড়াশোনার প্রোগ্রেসের গ্রোথটা যেরকম হচ্ছে এক্সপেকটেশন থাকছে সেই অনুযায়ী নাও হতে পারে। লাভ রোমান্সের ক্ষেত্রেও কিন্তু একটু এই মাসটা আপনাদের ক্ষেত্রে খুব একটা ভালো কিছু থাকছে না, একটু মিডিয়াম টাইপের মনে হচ্ছে। কেতুযুক্ত পঞ্চম ভাব আছে এবং পঞ্চম ভাবের লর্ড বুধ নিচস্থ হচ্ছে 7 তারিখের পরে রাহুযুক্ত হয়ে। তো এখানে লাভ রোম্যান্সের পার্টটাও আপনাদের খুব কিছু ভালো মনে হচ্ছে না। একটু রিলেশনগুলো একটু কসাসলি হ্যান্ডেল করা এবং কমিউনিকেশন এক্সচেঞ্জ যা করছেন আপনার পার্টনারের সঙ্গে সেগুলো একটু খেয়াল রাখা দরকার আছে। তো মোটামুটি এরকমই একটা ওভারঅল আইডিয়া পাওয়া যাচ্ছে। ইন জেনারেলভাবে আশা করি এই ভিডিওর আলোচনা আপনাদের হেল্প করতে পারে মার্চ মাসে ঠিক কীভাবে কোন ক্ষেত্রে আপনি জীবন তো চলতেই থাকে, তো কিভাবে কোন জায়গাগুলো আপনি ফোকাস রাখবেন এবং এগিয়ে যাবেন। দেখুন, এটা তো একটা জেনারেল কনসেপ্ট আলোচনা করা হলো। এখন অ্যাস্ট্রোলজি একটা বিরাট সাবজেক্ট, অনেক বড় সাবজেক্ট। এখানে ধরুন অনেক থিওরি আছে। ধরুন আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট অনুযায়ী আপনার নবাংশ 64 নবাংশ দিয়ে যদি কোনো ম্যালিফিক প্ল্যানেট আপনার চার্ট অনুযায়ী যদি ট্রানজিট করে, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম তৈরি হতে পারে। আবার শুভ প্ল্যানেট যদি গোচর করে সেক্ষেত্রে আপনি আরও এক্সট্রাঅর্ডিনারি ভালো ফল পেতে পারেন। এগুলো ডিপেন্ড করছে আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্টটাও কীরকম আছে সেইভাবে। আপনি কি জানতে চান আপনার ন্যাটাল চার্ট অনুযায়ী আপনার ঠিক কীরকম দাঁড়াচ্ছে এই বছরটা এবং এই মাসটা, এবং কি করা উচিত তার একটা আইডিয়া পেতে চান? যদি ইন্টারেস্টেড থাকেন, আমি অনলাইন কনসালটেন্সি একমাত্র দিয়ে থাকি এখন। ওয়েবসাইটে ভিজিট করতে পারেন, এখানে ডিটেলস, প্রসিডিওর, ফিজ ইত্যাদি ডিটেলসে পেয়ে যাবেন। আদারওয়াইজ এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। হোয়াটসঅ্যাপ মানে কেবলমাত্র মেসেজ করে, হোয়াটসঅ্যাপ করে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। এই নাম্বারে কোনো কল জেনারেলি অ্যাকসেপ্ট করা হয় না। তো আশা করবো এই ভিডিওটা আপনাদের কাজে লাগতে পারে। যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের মতো এই পর্যন্তই, নমস্কার।